শহীদুল ইসলাম খোকন এবং আমাদের এখানে আছেন শ্রদ্ধেয় বিএনপির যুবদলের সেক্রেটারি জনাব রহিমুজ্জামান বিপুল ভাই, এখানকার এই ওয়ার্ডের সভাপতি জনাব রফিকুল ইসলাম ভাই, ওয়ার্ডের সিনিয়র সভাপতি জনাব মুশতাক ভাই, সহসভাপতি জনাব মান্নান ভাই, আমার শ্রদ্ধেয় আলী হোসেন ভাই, আমার শ্রদ্ধেয় বন্ধু হযরত মাওলানা আব্দুল রহিম হাবিবি, মাওলানা মুজিবুর রহমান, আমাদের এই পৌর সভাপতি জনাব মাওলানা রিয়াসত আলী, পৌর সেক্রেটারি জনাব বিশিষ্ট সমাজসেবক জনাব নুরুল হক, বিশিষ্ট সমাজসেবক জনাব শাহজাদ হোসেন ভাই, অন্যান্য নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম এবং আমি যে ভাইদের দেখছি কারো জামা ওরাই আমাদেরকে সৎকার করবে। তো আমার সেই ভাইরা সন্তান যোগ্য ছেলেরা, আমার সেই শ্রদ্ধ মাদ্রাসার সুযোগ্য দীর্ঘদিনের প্রিন্সিপাল মাওলানা ইলিয়াস সাহেব, সুযোগ্য আলেম মাওলানা শামসুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ, প্রাণপ্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা আমাকে আপনাদের সঙ্গে বসা, আপনাদের কথা শোনা, একত্র হওয়ার সুযোগ দিয়েছে, এই জন্য আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এই আজকে যে কাজটা করেছেন আমাদের একটা জীবন সময় অপরিহার্য। আপনারা সব থানায় সব এলাকায় মানুষের চেষ্টা করে, তবে আপনাদের চেষ্টাটা অতি দ্রুতই খুব সফলতা পেয়েছে। তাছাড়া বলা যায় একেবারে 19 শতকের জন্য ব্যবস্থা দিয়ে গেছে করার পরে পুরো সম্ভব। তো যে আপনারা চেষ্টা করেছেন এবং আল্লাহ কবুল করেছে। আমার ভাই বলেছেন যে প্রতিটি মানুষের গান আছে, অবশ্যই প্রতিটি মানুষের গান থাকে। আমরা প্রত্যেকটা মানুষ জানি আমার শেষ ঠিকানা, আমার আব্বার শেষ ঠিকানা, আমার সন্তানদের শেষ ঠিকানা, অর্থাৎ সকলেরই এই জায়গার প্রতি সম্মানবোধ, আকর্ষণ, ভালোবাসা থাকা দরকার। ভালোবাসা থাকা দরকার। আমরা হিন্দু সম্প্রদায়ের মতো পূজায় বিশ্বাসী, কিন্তু আমরা যেটা বিশ্বাস সেটা হচ্ছে যে যারা এই দুনিয়ায় আমাদেরকে দুনিয়ায় অবদান রেখে দুনিয়া থেকে যারা বিদায় হয়েছে তাদেরকে আমরা সম্মানের সাথে বিদায় দিই, তাদের অবস্থানটাকে সম্মানজনক জায়গায় করে রাখি। এটা আমার শিক্ষা। পৃথিবীতে অন্য ধর্মের মানুষ আমরা যেভাবে সম্মান দেই এটা দেয় না। আবার আমরা পুজো করে নিই, তারা পুজো করে যে সম্মান দিতে পারে না। আমরা মানুষ যে অনুষ্ঠান বলে যাই, সাথে সাথে আমাদের প্রতি ওয়াজিব হয়ে যায় আমরা তাকে গোসল দেবো। এখন লোক আছে এই পর্দাটা করে দেবো, গোসল দেবো। একজন ভাই ওনার নিজের গোসল করা ওনার জন্য ওয়াজিব, কিন্তু মরে গেলেই ওয়াজিবটা আমাদের ওয়াজিবটা কাটে আমাদের সঙ্গে সঙ্গে করবো, আমরা গোসল দেবো। আপনারা গোসলের ব্যাপারটা খেয়াল রাখবেন, 2 ঘন্টা পরে দিতে চাইবেন, 5 ঘন্টার ভিতরে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের প্রতি কি আমাদের পিতা, আমাদের মাতা, আমাদের যিনি দুনিয়া থেকে যান, মৃত্যু হওয়ার সাথে সাথে গোসলটা আয়োজন করে গোসলটা দেওয়া দরকার। এরপরে আমরা সবচেয়ে সুন্দর পরিচ্ছন্ন কাপড় তাকে করে, সাদা কাপড়, যে কোনো দাগ নেই, কিছু নেই, এটাই আমাদেরকে করা। এরপরে আমরা যেটা কাজ সেটা হচ্ছে সর্বোচ্চ সম্মান দিয়ে আল্লাহকে তুলে দিই। আমরা কবরে দিই, ওখানেই পৌঁছে এই ধরেন খবর দিলাম, 2 দিন পরে 5 দিন পরে ওটা তো দেখার মতো চাই না, বাইরে হয়ে যায়, সেটা আমরা ঢেকে দিই। একটা সময় খবরটা যখন শেষ হয়েছে তখন আর চিহ্ন কি থাকে না, চিহ্ন থাকে। এইভাবে মানুষের এই শেষ চিহ্নটা শেষ হয়ে যাওয়া পর্যন্ত আমরা সম্মানের সাথে শেষ চিহ্নটা। আমি কোনো ধর্মের এই আলোচনা করতে চাই না,
তারপরে দেখেন তারাও সে মানুষের দেহটা শেষ করে দিতে চায়, কিন্তু বলতেছে কি করে, আগুন দেয়, তারপরে লাঠি দেয়। এটা সুন্দর, এটা মানবতা দেখতে সুন্দর দিতে পারে। তারাও এটা শেষ করে দেয়, আমরাও এটা কি করে দেয়, শেষ করে দিই। আমরা শেষ করে দিই, প্রথমে এটাকে গোসল দেয়, তারপর তার সুন্দর করে কাপড় পরায়, তাকে স্যালুট দেই, মানে সম্মান করি, তার জন্য আল্লাহ কিছু মনাজাত করি, তারপরে ওখানে কত যত্নের সাথে রাখি, এখানে কত যত্নের সাথে রাখি। এটা ইসলাম আমাদের শিখায়, যত্নের সাথে রেখে ভেবে দিই, সেটা প্রয়োজন শেষ হয়ে যায়, বিশ্বাস হয়ে যায়। অন্যরাও বিশ্বাস কাজটা করে একটু নিষ্ঠুরতার সাথে। অন্যদের সঙ্গে আমাদের পার্থক্য অবশ্যই আমাদের ঠিক তেমনি এইভাবে গ্রামে, এই মানাপুর গ্রামে যারা এখানে ছিল গরিব মানুষ, ধনী মানুষ, শিক্ষিত মানুষ, অশিক্ষিত মানুষ, নারী ও এখানে স্ত্রী আছে, সকলকে আমরা সম্মান জানাই। কোনো ব্যক্তি বিশেষকে নয়, কোনো ব্যক্তি বিশেষকে নয়। আমরা এখানে আছি কেন, আল্লাহর কথা স্মরণ করার জন্য, আখিরাতের কথা স্মরণ করার জন্য, কোনো ব্যক্তি বিশেষের নয়। ব্যক্তি বিশেষের কবরস্থানে যাওয়া খুব নেকির কাজ নয়, একমাত্র রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ব্যক্তি বিশেষের, হ্যাঁ, আমার পরিবারে আছে পিতা, আমি পিতার কাছে যে দোয়া করতেও পারি, কিন্তু এছাড়া ব্যক্তি বিশেষের কবরে এখান থেকে ওই যে চিটাগাঙ্গে গেল, তারপরে কোথায় গেলাম, আমাকে গত 3 দিন আগে ফোন করছে, যে কি বলে আপনি যান ভারতে, এটা ইসলামের শিক্ষা নয়। ইসলামের শিক্ষা হচ্ছে রসুলের দেয়, সেই খবরটা আলাদা কোনো সুন্দর করা হয়নি, একেবারে স্পট দিয়ে